আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন কিংবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোমিও ডাক্তার মোহাম্মদ আমিনুল হক, BHMS, ঢাকা। হোমিও চিকিৎসা পদ্ধতি হলো লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। যদি কোনো হোমিও ঔষধের লক্ষণের সহিত কোনো ব্যক্তির রোগ লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে উক্ত ঔষধ সেবন করিলে আশা করা যায় খুব দ্রুততার সহিত উক্ত রোগ হইতে সুস্থতা লাভ করা সম্ভব ইনশাআল্লাহ। আমি এখন আপনাদের সামনে প্রস্রাবের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের একটা নির্ধারিত বয়স পার হওয়ার পরে দেখা যায় অধিকাংশ মানুষের ক্ষেত্রেই হাসিতে কাশিতে চলিতে ফিরিতে অসারে অজ্ঞাতসারে প্রস্রাব হয়, অর্থাৎ মানুষ চলাফেরা করিতেছে, হঠাৎ করে প্রস্রাব বের হয়ে যায়। প্রস্রাবের বেগ আইলে তাহা ধারণ ক্ষমতা কমে যায়, অর্থাৎ প্রস্রাবের বেগ আসলে সাথে সাথে প্রস্রাব করিতে না পারিলে কাপড় নষ্ট হয়ে যায়। আবার রাতের বেলা অনেকবারই প্রস্রাব করিতে হয়, তাহার জন্য ঘুমের ব্যাঘাত হয় এবং ঘুম পরিপূর্ণ হয় না, তাহার কারণেও মানুষের শরীর খারাপ হয়ে যায়। এই সমস্যা হওয়ার কারণ এবং এই সমস্যা সমাধানের যে ঔষধ, তাহা আপনাদের সামনে আলোচনা করব। মূত্রথলি থেকে প্রস্রাব যখন কিডনি থেকে প্রস্রাব যখন মূত্রথলিতে এসে জমা হয়, তখন মূত্রথলি ওই প্রস্রাব ধরে রাখতে পারে না, সাথে সাথে বের করে দেওয়ার জন্য ওই জায়গা কুটকুট কুটকুট করে কামড়ায়। এটার কারণ হলো মানুষের প্রস্রাব যখন হাজাকারক এবং দুর্গন্ধযুক্ত হয়, অর্থাৎ প্রস্রাবে অনেক দুর্গন্ধ বের হয় বা হাজাকারক প্রস্রাব যদি শরীরের কোথাও লাগে, সেটায় হাজিয়া যায় বা ছুলে যায়, প্রস্রাবের ধরন যদি এরকম হয়, সেক্ষেত্রে মূত্রথলির পাঁচিল বা দেওয়ালের উপরে যে পাতলা পর্দা থাকে, সেই পর্দা ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে কিডনি হইতে মূত্রথলিতে যখন প্রস্রাব আসে, মূত্রথলি ওই প্রস্রাব ধরে রাখতে পারে না, অর্থাৎ মূত্রথলি তো পূর্বেই হাজাকারক এবং দুর্গন্ধ প্রস্রাবের কারণে দুর্বল হইয়া গিয়েছে, এই জন্য আর প্রস্রাব ধরে রাখতে পারে না। প্রস্রাব আসার সাথে সাথে ওই প্রস্রাব বের করে দেওয়ার জন্য মূত্রথলির মধ্যে কুটকুট করে কামড়ায়, অর্থাৎ মূত্র বের করার জন্য সংকেত দেয়। যদি রোগী তারপরেও দেরি করে বা করতে না যায়, সেক্ষেত্রে কাপড় নষ্ট হয়ে যায়। এই সমস্যা সমাধানের ঔষধ হলো কোষ্টিকাম এবং নেট্টামিওর। যদি কোনো ব্যক্তি এই সমস্যায় পড়ে, সেক্ষেত্রে কোষ্টিকাম 200 শক্তির এবং নেট্টামিওর 200 শক্তির ঔষধ 4-5 ফুটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 বার সকাল, দুপুর এবং রাতে খাবার আধা ঘন্টা পূর্বে সেবন করিতে হইবে। কোষ্টিকামের 10 মিনিট পরে নেট্টামিওর সেবন করিতে হইবে। এইরকম কিছুদিন সেবন করিলে আশা করা যায় ধীরে ধীরে উক্ত রোগ হইতে সুস্থতা লাভ করা সম্ভব।